এত জোরে বৃষ্টি হয়েছিল যে অনেক রাস্তা জলমগ্ন হয়ে যায়। ইট রেইনড টু সো হার্ড দ্যাট মেনি রোডস বিকেম ওয়াটারলকড। ওকে, গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলুন ক্লাসটি তাহলে শুরু করা যাক। এখানে দেখুন, রেইন মানে বৃষ্টি হওয়া, আর এত জোরে, সো হার্ড, আর মেনি রোডস মানে অনেক রাস্তা, আর ওয়াটার লক মানে হচ্ছে জল জমে যাওয়া। ওই জন্য লেখা হয়েছে, বা ওই জন্য বলতে পারি বা লিখতে পারি, ইট রেইন সো হার্ড দ্যাট মেনি রোডস বিকেম ওয়াটার লকড। ওকে, এই উপন্যাস তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছে। দিস নভেল ওন হিম দ্য নোবেল প্রাইজ। নোবেল মানে উপন্যাস, আর ওন মানে হচ্ছে জয়লাভ করা বা জিতে নেওয়া, আর নোবেল প্রাইজ মানে তো নোবেল পুরস্কার। তাই ওই জন্য লিখেছি দিস নভেল ওন হিম দ্য নোবেল প্রাইজ। ওকে, তিনি যে গ্রামে জন্মেছিলেন সেখানেই মারা গিয়েছেন। হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন। দেখুন, এখানে ডাইড মানে মারা যাওয়া, আর ইন দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রাম। ওকে, আর বর্ন মানে জন্মগ্রহণ করা। হোয়ার হি ওয়াজ বর্ন মানে যেখানে তিনি জন্মেছিলেন, ওই জন্য লিখেছি হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন। আমি তার নাম জানি না। কী হবে ইংরেজিটি, বা কি বলতে পারি? আই ডু নট নো হিজ নেম। ওকে, এখানে দেখুন, ডোন্ট নো মানে কি, জানি না, আর হিজ নেম মানে তার নাম। ওই জন্য পুরোটা লেখা হয়েছে কি, বা সেন্টেন্সটি লেখা হয়েছে আই ডোন্ট নো হিজ নেম। ওকে, এটা একটা বিষাক্ত পিঁপড়ে। কি লেখা যায় বা কি বলতে পারি আমরা? ইট ইজ আ পয়জানাস অ্যান্ট। দেখুন, এখানে পয়জানাস মানে হচ্ছে বিষাক্ত, আর অ্যান্ট মানে পিঁপড়ে, আমরা সবাই জানি। ওই জন্য লিখেছি ইট ইজ আ পয়জানাস অ্যান্ট। ওকে, শম্ভুজি শিবাজির উত্তরাধিকারী ছিলেন। ওকে, কি লিখতে পারি বা কি বলতে পারি আমরা? শম্ভুজি ওয়াজ শিবাজিজ হেয়ার। ওকে, এখানে দেখুন, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, মানে সম্পত্তির মালিক। ওকে, ওই জন্য লিখেছি শম্ভুজি ওয়াজ শিবাজিজ হেয়ার। রাইট, এটা একটা কমলা লেবু। কি বলা যায়? ইট ইজ অ্যান অরেঞ্জ। ওকে, অরেঞ্জ মানে কমলা লেবু, আর যেহেতু একটাকে মিন করেছে ওই জন্য অরেঞ্জের আগে অ্যান বসেছে। ওকে, এই জন্য লিখেছি ইট ইজ অ্যান অরেঞ্জ। রাইট, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। কি লেখা যায় বা কি বলা যায়? দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ। ওকে, এখানে দেখুন, রিভলভস মানে হচ্ছে ঘোরা, আর আর্থ মানে পৃথিবী, আর মুন মানে চাঁদ। ওই জন্য লিখেছি দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ। ওকে, রাজু আনন্দবাজার পত্রিকা পড়ে। কি লেখা যায় বা কি বলা যায়? রাজু রিডস আনন্দবাজার নিউজ পেপার। ওকে, এখানে দেখুন, রিড মানে হচ্ছে পড়া, আনন্দবাজার যা বাংলা টার্ম বা ইংরেজি টার্ম একই হবে, আর নিউজ পেপার মানে হলো খবরের কাগজ। ওই জন্য লিখেছি রাজু রিডস আনন্দবাজার নিউজ পেপার। ওকে, আমি একটা কালো ভাল্লুক দেখেছিলাম। কী হবে? পাস্ট টেন্স আর কি, দেখেছিলাম। ওই জন্য লেখা হয়েছে আই স এ ব্ল্যাক বিয়ার। বিয়ার মানে ভাল্লুক বা ভাল্লুক, আর ব্ল্যাক মানে কালো, ওই জন্য লিখেছি। আর স মানে দেখেছিলাম, ওই জন্য লিখেছি আই স এ ব্ল্যাক বিয়ার। ওকে, গাছটা খুব লম্বা। কি লেখা যায়? দ্য ট্রি ইজ ভেরি টল। ওকে, ট্রি মানে গাছ, আর ভেরি টল মানে হচ্ছে কি, খুব লম্বা। ওই জন্য লিখেছি দ্য ট্রি ইজ ভেরি টল। ওকে, দুর্গা দেবী একজন আইপিএস। কি লিখতে পারি বা কী হবে ইংরেজিটি? দুর্গা দেবী ইজ অ্যান আইপিএস। ওকে, সে 1 ঘন্টা কাজ করেছিল। কি লেখা যায় বা কি বলা যায়? হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার। ওকে, সে গভীর ঘুমাচ্ছে। ওকে, কি লেখা যায় বা কি বলা যায়? হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। আচ্ছা দেখুন, স্লিপ মানে ঘুমানো, তা স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট, আর সাউন্ড স্লিপ মানে হচ্ছে শব্দ করে ঘুমানো নয়, গভীর ঘুমে আচ্ছন্ন, এই সেন্সে বুঝিয়েছে। ওকে, ওই জন্য লিখেছি হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। ওকে, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।